ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ মাস্তি। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি কিভাবে অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। আর এটা শিখবে বলেই তো তোমরা ভিডিও অন করেছো, তোমাদের মধ্যে ইন্টারেস্ট আছে, তাই তো শিখবে বলে হাজির হয়েছো। তাই এই ইন্টারেস্টকে শুরু থেকে শেষ পর্যন্ত বজায় রাখো। আমি আছি তোমাদের সঙ্গে, শিখিয়ে দেবো পুঙ্খানুপুঙ্খভাবে কি পদ্ধতিতে তোমরা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে পরিবর্তন করবে। দেখো বন্ধুরা, ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের বাক্যটা কোন টেন্সে আছে, অর্থাৎ বাক্যের গঠনটা কেমন, সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সেটা বুঝে তারপরে আমরা ভয়েস করতে পারবো। তবে দেখো, আমরা একটা বাক্য কিভাবে তৈরি হয়ে থাকে সেটা দেখাই। একটা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, আর একটা অবজেক্ট লাগে। এই তো সাবজেক্ট বলতে কি, এই সেন্টেন্সে যে কাজ করে সেটাই সাবজেক্ট। আর অবজেক্ট যার উপরে কাজ করা হয়, যাকে নিয়ে কাজ করা হয়, সেটা অবজেক্ট। আর ভার্ব যে কাজটা করা হয়। ভার্ব বলতে কোনো কাজ করাকেই তো বোঝায়, কোনো কিছু করা বোঝায়, সেটাই তো কাজ, সেটাই কাজ, সেটাই ভার্ব। তাহলে একটা সেন্টেন্সে আমরা কি দেখতে পাই, একটা সাবজেক্ট, একটা ভার্ব আর অবজেক্ট, এটা নিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়ে থাকে। আর দেখো, তোমরা যে সকল কথা বলো বা কোনো যে সকল সেন্টেন্স গুলো লেখো, তার কিন্তু মূল ফোকাস থাকে এই সাবজেক্টের উপরে। সাবজেক্টের উপরে ফোকাস করে, অর্থাৎ যে কাজ করে তাকে তোমরা সেন্টেন্সের প্রথমে নিয়ে আসো, নিয়ে এসে সেটাকে লেখো। যেমন ধরো, একটা আমি ওই ধরনের সেন্টেন্স উদাহরণ হিসেবে দেখাচ্ছি তোমাদেরকে। যেমন ধরো, আমি বললাম উই প্লে ফুটবল, FOOT, উই প্লে ফুটবল। দেখো, এই সেন্টেন্সে আমাদের মূল ফোকাস কোথায় আছে, উইর উপরে। আমরা ফুটবল খেলি, উই। তাহলে এটা দেখো, কে ফুটবল খেলছে, কে খেলছে, তাহলে আমরা, উই। এটা ধরো সাবজেক্ট। আর এখানে কি খেলছি, অবজেক্ট বলতে কোনটা, কি খেলছি, ফুটবল খেলছি, তাহলে এটা অবজেক্ট। আচ্ছা, আর কি কি কাজটা কি করা হচ্ছে, খেলা হচ্ছে, তাহলে প্লেটা হয়ে গেল ভার্ব। এই তো আছে। এইভাবে তাহলে আমরা কি বললাম, আমরা ফুটবল খেলি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, হয়ে গেল সেন্টেন্স। আচ্ছা দেখো, আমরা যদি এই সেন্টেন্সটাকে বাংলায় লিখি তাহলে কি দাঁড়ায়, আমরা ফুটবল খেলি। তাহলে এই ইংরেজি যে উই প্লে ফুটবল, তার মানেটা কি দাঁড়ালো, আমরা ফুটবল খেলি। আচ্ছা, এই কথাটাকে আমরা একটু অন্যরকম ভাবে বলতে পারি তো, বলতে পারি না? দেখো, আমরা এরকমও তো বলতে পারি, ফুটবল খেলা হয় আমাদের দ্বারা। এটা তো বলতে পারি। দেখো, আমরা ফুটবল খেলি আর ফুটবল খেলা হয় আমাদের দ্বারা। দেখো, এর মধ্যে কোন রকম কি মানেতে কোনো পরিবর্তন হয়েছে, দুটো বাক্যের মধ্যে মূল বক্তব্যে কোনো পরিবর্তন হয়েছে কি, মূল বক্তব্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। বক্তার পরিবর্তনটা কোথায়, পরিবর্তন হলো আমার এই বলার ধরনের মধ্যে দিয়ে। যে এখানে বলেছি আমরা ফুটবল খেলি, আর এখানে বললাম ফুটবল খেলা হয় আমাদের দ্বারা। এই সেন্টেন্সে ফোকাস আমরার উপরে, সাবজেক্টের উপরে, অর্থাৎ এটা অ্যাক্টিভ সেন্টেন্স। আর এখানে এই সেন্টেন্সে ফোকাস কোথায়, ফুটবলের উপরে, অর্থাৎ এই যে অবজেক্টটা এখানে প্রথমে চলে এসেছে, অর্থাৎ এখানে ফোকাসটা অবজেক্টের উপর, অর্থাৎ এই অবজেক্টটা নিয়ে আমরা এই যে এখানে বসিয়েছি, তাই এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সে এটাই হয়ে থাকে। প্যাসিভ সেন্টেন্সে কি হয়, প্যাসিভ সেন্টেন্সে আমরা অবজেক্টটাকে প্রথমে নিয়ে চলে আসি,
আর সাবজেক্টটাকে দেখো শেষে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে তফাৎ, অ্যাক্টিভ থেকে প্যাসিভের মধ্যে তফাৎ আছে, এটাই, আর কিছু নেই কিন্তু। এবার দেখো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করা হয় সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে একটু মনে রেখো, অ্যাক্টিভ সেন্টেন্সে কিছু সাবজেক্টিভ রূপ আছে প্রোনাউনের, সেইগুলো থাকে, সেটাকে তোমার অবজেক্টিভ রূপে নিয়ে আসতে হয়। আবার অবজেক্টিভ রূপ থাকলে সেই প্রোনাউনগুলোকে সাবজেক্টিভ রূপে আনতে হয়। যেমন ধরো, যদি অ্যাক্টিভে আই থাকে তাহলে মনে রাখবে তোমার হয়ে যাবে মি। উই থাকলে হবে আস, ইউ থাকলে ওটা ইউ থাকবে, হি হিম হয়ে যাবে, সি হার হয়ে যাবে, আর দে থাকলে দেম হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে যদি মি থাকে আই হবে, আস থাকলে উই হবে, ইউ থাকলে ইউ, হিম থাকলে হি, হার থাকলে সি হবে, দেম থাকলে দে হবে। এগুলো তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে এই প্রোনাউন গুলোকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে তোমায় বসাতে হবে। আচ্ছা দেখো, এবার আমরা একটু চলে আসি যে অ্যাক্টিভ সেন্টেন্সের রূপ তো আমাদের জানা হয়ে গেছে, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট বসে। এবার আমরা একটু প্যাসিভ সেন্টেন্সের রূপটা দেখে নিই। প্যাসিভ সেন্টেন্সের রূপটা কি তো ভালো করে দেখে নাও, এটাকে খাতায় নোট করে রাখো, এগুলো খুব প্রয়োজন হবে তোমার। দেখো কি আছে, প্রথমে অবজেক্ট থাকে, তারপরে একটা বি ভার্ব লাগে, তারপরে মেন ভার্ব লাগে। তবে মনে রাখবে মেন ভার্বের কিন্তু থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল বসবে কিন্তু। আর কি, আর হচ্ছে একটা বাই লাগবে, আর শেষে হচ্ছে সাবজেক্টটা, যেটা অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকে সেটা শেষে বসে যায়। এটাই হচ্ছে প্যাসিভের রূপ। তোমার কোনো সেন্টেন্সে যদি এরকম থাকে তুমি ইজিলি তুমি বলে দিতে পারবে যে সেটা প্যাসিভ সেন্টেন্স আছে। আচ্ছা, এখানে যে বি ভার্বটা দেখছো, বি ভার্বটা ওই অ্যাক্টিভের টেন্স অনুযায়ী, অর্থাৎ সেটা সিম্পল প্রেজেন্টে আছে কি পারফেক্টে আছে বা কন্টিনিউয়াসে আছে, সে অনুযায়ী তোমাকে বি ভার্ব বসাতে হবে। সেটা আমি দেখো বাকি যখন আমরা এগোবো আমরা দেখিয়ে দেবো যে কোনটার পরে কি কোনটা বসে, ওটা নিয়ে ভাবতে হবে না তোমাদেরকে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে তোমরা যে কোনো সেন্টেন্স যদি দেখো যে প্রথমে অবজেক্ট আছে, তারপরে বি ভার্ব, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপর সাবজেক্ট, তাহলে ইজিলি তুমি বুঝে যাবে এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা থাকলে বুঝবে যে এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। আচ্ছা চল, এবারে আমরা কিছু অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সের প্র্যাকটিস করি। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা এখানে দুটো সেন্টেন্স ইউজ করেছি, দুটোই সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। একটা রূপা ওপেন্স দ্য ডোর, দে মেক কাইটস, দুটো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এই দুটো সিম্পল প্রেজেন্টকে কি প্রেজেন্ট সেন্টেন্সকে তোমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবে সেটা দেখাবো। উপরে আমরা প্যাসিভ ভয়েসের রূপটাকে লিখে দিয়েছি, অর্থাৎ একটা প্যাসিভ সেন্টেন্স কিরকম তার রূপ থাকে সেটা লিখে দিয়েছি। আমরা শুধু সেই অনুযায়ী বসিয়ে দেবো, পরস্পর দেখে দেখে এখানে বসিয়ে দেবো, হয়ে যাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। দেখো কেমন ভাবে হচ্ছে। এখানে আমরা পেয়েছি রূপা ওপেন্স দ্য ডোর, তাহলে রূপা কি খোলে? দরজা খোলে। তাহলে দ্য ডোর এটা অবজেক্ট, আমরা দ্য ডোর লিখলাম, অর্থাৎ এখানে অবজেক্ট বলা হয়েছে প্রথম বসাতে, তাই দ্য ডোর লিখলাম। আচ্ছা, এবারে কি আছে? বিভাগ বসাতে বলা আছে। দেখো এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, ফলে এখানে কোনো বিভাগ নেই। যখন বিভাগ থাকবে না, মনে রাখবে তোমার প্যাসিভে am, is বা are,
এই তিনটে বিভাগের মধ্যে একটা রাখবে। এম তো আয়ের সঙ্গে বসে তোমরা জানো। এবারে যদি দেখো এই অবজেক্টটা একটা, তাহলে তোমরা ইজ বসাবে। অবজেক্ট যখন একটা তখন ইজ বসাবে। আর যখন এই অবজেক্টটা যখন দেখবে একের বেশি, তাহলে আর বসিয়ে দেবে। তাহলে হয়ে গেল, খুবই ইজি। তাহলে আয়ের সঙ্গে এখানে অবজেক্ট যদি আই বসে, তাহলে এখানে এম বসবে। যদি ওই একটা থাকে অবজেক্ট, তাহলে ইজ বসবে। একের বেশি হলে আর বসবে। ক্লিয়ার? তাহলে দেখো ডোর একটা, তাই আমরা কি বসলাম? ইজ বসিয়ে দিলাম। এবারে কি আছে? মেইন ভার্ব কি? ওপেন। তাহলে আমরা ওপেনে থার্ড ফর্ম বসাবো। থার্ড ফর্ম বলেছি, আগেও বলেছি তোমাদের, থার্ড ফর্ম সাধারণত ভার্বের গায়ে ইডি বসালে হয়ে যায়, যদিও সব সময় তার নয়, তবে ইডি বসালে অনেক ক্ষেত্রেই থার্ড ফর্ম হয়ে যাবে। তা আমরা ওপেন লিখে দিলাম। মেন ভার্বের পরে কি বসানো বলা আছে? বাই বসাতে বলা আছে, তাই এখানে আমরা বাই লিখলাম। এবারে কি আছে? সাবজেক্ট বসাতে বলা আছে। সাবজেক্ট কি আছে? কে কাজ করে? রূপা কাজ করে। রূপা দরজাটা খোলে, তাহলে রূপা এখানে হচ্ছে, তাই সাবজেক্ট। রূপা এখানে সাবজেক্ট, তাই আমরা এখানে রূপাকে অবজেক্ট করে লিখে দিলাম। তাহলে দেখো অবজেক্ট বসাতে বলা আছে, আমরা অবজেক্ট বসালাম। বি ভার্ব বসাতে বলা আছে, যেহেতু ডোর একটা প্রেজেন্ট টেন্স, তাই আমরা ইজ বসিয়েছি। এবারে মেইন ভার্বের থার্ড ফর্ম বসাতে বলা আছে। থার্ড ফর্মের গায়ে ওপেনের গায়ে ইডি বসিয়ে দিয়েছি, থার্ড ফর্ম হয়ে গেছে। এবারে বাই বসলো, আর সাবজেক্ট ছিল রূপা, সে অবজেক্ট হয়ে বসে গেল। তাহলে হয়ে গেল দ্য ডোর ইজ ওপেন বাই রূপা। একই কথা, শুধু ঘুরিয়ে ফিরে বললাম, হয়ে গেল প্যাসিভ। এবারে দেখো পরের সেন্টেন্সে চলে আসি। দে মেক কাইটস। এখান থেকে তাহলে তারা কি তৈরি করে? কাইটস তৈরি করে। কাইট অবজেক্ট। আচ্ছা, কে তৈরি করে? দে। তাহলে দেটা সাবজেক্ট। এবার আমরা নিয়ম অনুযায়ী প্রথম অবজেক্ট বসাতে বলা আছে, তাহলে আমরা লিখলাম কাইটস। এবার একটু আগে বলেছি, যদি এই অবজেক্টটা একটা হয়, তাহলে ইজ বসবে, একে বেশি হলে আর বসবে। তাহলে এখানে কি আছে? এখানে আর আছে, মানে সরি, এখানে এটা প্লুরালে আছে, একের বেশি। তাহলে আমরা কি বসাবো? বিভাগ। তাহলে হ্যাঁ, ঠিক বলেছো, আর বসবে। এবারে মেক আছে, মেকের থার্ড ফর্ম কি? মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড। এটা আগে বললাম যে সবসময় যে ইডি বসালে থার্ড ফর্ম হবে তা না, কিন্তু তাহলে এখানে মেড হয়ে গেল। এবারে মেন ভার্বের পরে কি বসাতে বলা আছে? বাই বসিয়ে দিলাম। এবারে সাবজেক্টটা বসবে। সাবজেক্ট কি পেয়ে গেছি? দে পেয়েছি। তাহলে দে থাকলে কি হয়? একটু আগে তোমাদের বলে দিয়েছি, লিখে দিয়েছি। দে থাকলে কি হবে? দে থাকলে দেম হবে। একটু পেনটা সমস্যা করছে, বুঝে নাও তোমরা। THEM, দেম। এই তো হয়ে গেল। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করে দিলাম। এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে দিয়েছিলাম। এবার দেখো সিম্পল পাস্ট টেন্সে থাকলে কেমন হবে। তো দেখো এবারে কিভাবে সিম্পল পাস্ট টেন্সে থাকা অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি। এখানে দুটো সেন্টেন্স আমি লিখেছি, দেখো। হি কিলড আ স্নেক। সে একটা সাপ মেরেছিল। দে কট ফিশেস। তারা মাছ ধরেছিল। এবারে আমরা এই সেন্টেন্সটা, যেটা এখানে সিম্পল প্রেজেন্ট পাস্ট টেন্স রয়েছে, এটাকে আমরা প্যাসিভে করব। তবে তার আগে একটু আমরা বার করে নেব যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। এখানে কিল্ড মেরেছিল, তাহলে এটা ভার্ব। একে আমরা প্রশ্ন করি যদি কে মেরেছিল, তাহলে হি, এটা হয়ে গেল সাবজেক্ট। কি মেরেছিল? সাপ মেরেছিল, স্নেক, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে আমরা কি পেয়ে গেলাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সব পেয়ে গেলাম। এবার আমরা প্যাসিভ ভয়েসের যে রূপটা, অর্থাৎ এইটাই তো প্যাসিভ সেন্টেন্স হয়, সেটা আমরা পরস্পর বসাবো। তাহলে প্রথমে অবজেক্ট, তাহলে স্নেকটা অবজেক্ট বসিয়ে দিলাম। আচ্ছা, এবারে কি আছে? বি ভার্ব। সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে যদি অবজেক্ট একটা হয়, তাহলে ভালো করে মনে রেখো ওয়াজ বসে, আর একের বেশি হলে ওয়্যার বসে। এটা মনে রাখো কিন্তু। দেখো এবার আমরা স্নেক একটা, তাহলে আমরা ওয়াজ বসাবো, ওয়াজ বসিয়ে দিলাম। এবারে মেন ভার্ব কি আছে? কিল্ড, ইডি দেওয়া আছে। ইডি দেওয়া থাকলে জানবো ওটাই থার্ড ফর্ম হবে,
হবেই হবে। তাহলে আমরা এখানে থার্ড ফর্ম বসিয়ে দিলাম ভার্বের কিল। এবারে বাই, তাহলে বাই কথাটা তো আনতেই হবে তোমাকে, বাই নিয়ে চলে এলাম। এবারে সাবজেক্ট ছিল হি, এর অবজেক্টিভ ফর্ম কি, সেটা হচ্ছে হিম। তোমরা আগে লিখে রয়েছে এটা, এগুলোকে একটু একেবারে মাথায় ঢুকিয়ে রাখবে, কোনোভাবে ভুল না হয়। তাহলে কি পেয়ে গেলাম দেখো, এটা ছিল অ্যাক্টিভে, আমরা করে দিলাম প্যাসিভে। সেটা কি, আ স্নেক ওয়াজ কিলড বাই হিম। এবারে আমরা চলে আসি পরের প্রশ্নে, দে কট ফিশেস। তাহলে কট ধরেছিল, তাহলে এটা ভার্ব। কে ধরেছিল, দে, তাহলে এটা পেয়ে গেলাম সাবজেক্ট। এবারে এখানে কি ধরেছিল, মাছ ধরেছিল, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে আমাদের প্রথম অবজেক্ট বসাতে বলা আছে, তাহলে আমি বসিয়ে দিলাম ফিশেস। ফিশেস প্লুরাল, দেখো অনেকগুলো মাছ, ঠিক আছে, ওর ভাগ্য ভালো, অনেকগুলো মাছ পেয়েছে। তো দেখো এবার আমরা কি করব, যেহেতু অনেকগুলো আছে, একের বেশি প্লুরাল, তাহলে কি হবে, আমি বলেছি একের বেশি হলে অবজেক্ট, তাহলে আমরা ওয়্যার বসাবো। তাহলে এটাই বসিয়ে দিলাম WERE, ওয়্যার। এবারে মেইন ভার্বের থার্ড ফর্ম কট আছে, কট ক্যাচ, কট কট, অর্থাৎ ক্যাচটা প্রেজেন্ট টেন্স, কটটা পাস্ট টেন্স, কট আবার ওই কটই হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে কি লিখে দিলাম, কট, CAUGHT। মেইন ভার্বের পরে বাই, বাই বসিয়ে দিলাম। এবারে দে ছিল সাবজেক্ট, এটা হয়ে গেল দেম। তাহলে ফিশেস ওয়্যার কট বাই দেম, অ্যাক্টিভ থেকে হয়ে গেল প্যাসিভ। এইভাবেই তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে থাকি, খুবই ইজি। শুধুমাত্র এই ফর্মটা তোমাদের লিখে রাখতে হবে, তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। তাহলে আজকে আমরা কি শিখলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স কে কিভাবে অ্যাক্টিভ থেকে তোমরা প্যাসিভ করবে সেটা শিখিয়েছি। আগামী ভিডিওতে তোমাদেরকে শেখাবো কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স কে কিভাবে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবে। তার সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স কে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে, আগামী ভিডিওতে খুব শীঘ্রই তোমরা পাবে। তার আগে এই ভিডিওটা ভালো করে দেখো, ভালো করে বোঝো, খাতায় নোট করে রাখো, কোনো বুঝতে অসুবিধা হলে আমায় জিজ্ঞাসা করো। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কিন্তু। আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও আর ঘন্টাটা বাজিয়ে দাও। আজ তাহলে এইটুকু বন্ধুরা, টাটা।